রাগ, চিন্তা আর অভিমান। কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়, তারপর বিছানায় গিয়ে দুহাত মাথার নিচে রেখে চোখ বুজে শুয়ে পড়ে। মেঘ খাবার খেয়ে রুমে এসে টানা 2-3 ঘন্টা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র 1 মাস, অথচ পড়ার চাপ যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন এক বিশাল যুদ্ধ, যার একমাত্র অস্ত্র পড়াশোনা আর সঙ্গী ভাগ্য। রেজাল্ট কবে দেবে জানা নেই, পাশ করবে কিনা তাও অনিশ্চিত। তবুও ভবিষ্যতের প্রস্তুতি এখনই নিতে হচ্ছে। বয়সের তুলনায় পড়াশোনায় বেশ এগিয়ে মেঘ। 18তে পা দিয়েছে 2 মাস হলো। কয়েক মাস পর স্নাতক শিক্ষার্থী হবে, ভাবতেই নিজেকে বড় মনে হয় তার। পড়াশোনা শেষে হাতে নতুন মোবাইল নিয়ে শুয়ে থাকে। না আছে ফেসবুক, না অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে রেখে দেয়। হঠাৎ মনে পড়ে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে তার সামনে? পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। মেঘ তখন 5ম শ্রেণীতে পড়ে, বয়স 10-9। জয় নামের এক নতুন ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। চকলেট ভাগাভাগি, টিফিন শেয়ার, একসাথে খেলা, ছোট্ট নির্দোষ বন্ধুত্ব। 1 সপ্তাহ হয়নি, একদিন আবির স্কুলে গিয়ে দেখে তারা একসাথে খেলছে। সবার সামনে মেঘের গালে কয়েকটা থাপ্পড় মেরে রাগান্বিত কণ্ঠে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। বোনকে টেনে বাড়ি নিয়ে এসেছিল, একবারও তার দিকে তাকায়নি। সেই থাপ্পড়ের আঘাতে 1 সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ। ছোট থেকেই ভীষণ অভিমানী সে। সেই ভয় আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি মেঘ। কথা বলা তো দূরের কথা, আবির বাসায় থাকলে রুম থেকেই বের হতো না। তার মনে জন্ম নেয় সীমাহীন অভিমান, অভিযোগ আর এক রাসকষ্ট। 2 বছর পর আবির দেশ ছাড়ে। যাওয়ার পর ভিডিও কলে সবার সঙ্গে কথা বললেও মেঘের সঙ্গে হয়নি। 2-1 বার খোঁজ নিয়েছিল, কিন্তু আতঙ্কে কথা বলেনি মেঘ। এরপর আর খোঁজও নেয়নি আবির। এত বছর পর সে ফিরেছে, এসেই মারপিট। ছোটবেলার অনুভূতি তখন বুঝতে না পারলেও আজ